আসসালামু আলাইকুম। আমাদের হাতে এখন একটি দেখতে পাচ্ছেন একটি বক্স। এই বক্সের মধ্যে একটা মোবাইল এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে। আসলে দেখবো যে ফোনটার কি সমস্যা। তো এখন আমরা ফোনটাকে চার্জে লাগাবো। তো চার্জে লাগানোর জন্য চেষ্টা করতেছি। চার্জে লাগিয়ে দিলাম। ফোনটা কিন্তু কোনো লোগো আসছে না। আবারও খুলে লাগিয়ে দিলাম। তারপরেও কিন্তু কোনো কিছু আসতেছে না। পাওয়ার বাটন প্রেস করলাম। তো ফোনটা কিন্তু অন হচ্ছে না, কোনো ধরনের কোনো রেসপন্স নেই। কিন্তু অ্যাম্পিয়ার চার্জারে হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার লোড নিচ্ছিল। এখন আমরা চিমটেটাকে খুলে নিব, তারপর মাদারবোর্ডটাকে বের করে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন। আমি এখন স্ক্রুগুলোকে খুলে নিব। তো স্ক্রুগুলো খুলে নেওয়ার পর মাদারবোর্ডটাকে বের করে নেওয়ার আগে হচ্ছে ব্যাটারিটা চেক দিব, আসলে কত ভোল্টেজ আছে ব্যাটারিতে, কত পার্সেন্ট চার্জ আছে। তো এখানে কিন্তু বন্ধুরা আপনারা মিটারে দেখতে পারবেন এখন। তো দেখুন 3.44 ভোল্টেজ আছে। এটা কিন্তু যথেষ্ট চার্জ নয়, এর থেকে আর একটু বেশি চার্জ লাগবে এই ফোনটাকে চার্জিং লোগো বা ফাস্ট লোগোতে নিয়ে আসার জন্য। তো ব্যাটারিটাকে আমি চার্জ করে নিলাম 3.65 ভোল্টেজ। তো এখন মোটামুটি ফোনটা লোগো আসার জন্য যথেষ্ট চার্জ আছে। তো তারপরে আবার চার্জে লাগিয়ে দেখব যে কোনো ধরনের কোনো রেসপন্স আমরা পাই কিনা। তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কাজের দিকে আগানোর চেষ্টা করব। তো দেখুন চার্জিং ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে। তো এখন মাদারবোর্ডটাকে খুব সুন্দর করে বের করে নিব। তো এখন আমি এই ব্যাটারি কানেক্টরের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট করার জন্য তো আমি একটা জাম্পার করে নিলাম। তো খুব আলতোভাবে মাদারবোর্ডটা বের হয়ে আসলো। সবগুলো পার্টস, এক্সট্রা পার্টসগুলো খুলে নিব। তো আমি ব্যাটারির পজিটিভ লাইনে একটা জাম্পার করে রেখেছি, ওখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনটা ওখানে লাগিয়ে দিব। আর গ্রাউন্ডের লাইনটা যে কোনো একটা জায়গায় টাচ করে দিলে হচ্ছে হবে। তো এই কেবলগুলো আসলে ডিস্টার্ব করে, তো খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখন আমি পাওয়ার প্রেস করে দেখব। হ্যাঁ, পাওয়ার প্রেস করলাম। এই ফোনটা কিন্তু দেখেন রিডিং করতেছে 10 পর্যন্ত গিয়ে আটকে থাকবে বা আটকে থাকে। তো দেখুন 10 পর্যন্ত যেয়ে কিন্তু আটকে আছে। তো এখন আমি ইএমএমসি আইসিটার দিকে কাজ করব। ইএমএমসি আইসিটা হচ্ছে 10 পর্যন্ত এরকম একটা রিডিং করে হচ্ছে ফোন যদি চালু না হয় তাহলে বেশিরভাগ সময়ই ইএমএমসি গুলো ফল্ট পাওয়া যায়। তো এখন আমি এটা প্রোগ্রামিং বক্সের মাধ্যমে হচ্ছে চেক দিব। তার আগে হচ্ছে যে আইসিটা মাদারবোর্ড থেকে আলাদা করার জন্য হচ্ছে আইসির যে স্টেনসিল এটা খুব সুন্দর এবং সতর্কতার সাথে তুলে নিব। এখন আস্তে আস্তে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি যাতে মাদারবোর্ডটা বাঁকা না হয়। আর এখানে সবাই একটা ভালো মোটামুটি ভালো মানের পিসিবি স্ট্যান্ড ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি মাইক্রোস্কোপের সাহায্যে হচ্ছে যে আপনার আইসি কিভাবে খুলে নিব সেটা আমি আপনাদের মাইক্রোস্কোপের মাধ্যমে হচ্ছে দেখাচ্ছি। তো দেখুন, তো খুব সুন্দরভাবে চারদিক হিট দিয়ে নিব যাতে আইসির বলগুলো সমানভাবে গলে যায় চারো সাইড। তারপর হচ্ছে আলতো করে উপর দিকে নিয়ে আসবো তুলে আইসিটাকে। তো আপনারা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটা যদি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসলে আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানানো, আপনাদের জন্যই শুধু কষ্ট করা হয়। তো আমাদেরকে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। তো এখন আমি মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব ফার্স্ট টাইম। তো লিকুইড পেস্ট দিয়ে বলগুলো নরম করে হচ্ছে সোল্ডারিং আয়রনের সাহায্যে ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়া হয়ে গেল। এখন সোল্ডারিং উইক দিয়ে হচ্ছে আমি বলগুলোকে একদম খুব ফ্রেশ একটা কন্ডিশনে নিয়ে আসব।
আইসিটাকে লাগানোর উপযোগী করে তুলবো। তো খুব সুন্দরভাবে কিন্তু মাদারবোর্ডের বলগুলো কিন্তু সমান হয়ে গেল। তো এখন থিনারের মাধ্যমে হচ্ছে আমি পরিষ্কার করে নিব বোর্ডটাকে। তো পরিষ্কার করে নেওয়া শেষ হয়ে গেল। তো এখন আমি আইসিটাকে হচ্ছে চেক দিব। তার আগে হচ্ছে আইসিটা চেক দেওয়ার আগে হচ্ছে মাদারবোর্ড ইএমএমসি আইসির বলগুলো ভেঙে নিতে হবে। ভেঙে সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে আমি প্রোগ্রামিংটা করে নিব প্রোগ্রামিং বক্সের মাধ্যমে। তো আইসিটা পরিষ্কার করে নিচ্ছি এখন। তো এখানে আসলে বন্ধুরা প্রোগ্রামিংটা করতে অনেক বেশি সময় লাগে, যার কারণে হচ্ছে যে প্রোগ্রামিং করেছি এটাই শুধু দেখানোর জন্য হচ্ছে আপনাদের প্রোগ্রামিংটা ঠিকঠাক আছে কিনা এটা দেখানোর জন্যই হচ্ছে যে চেক দিয়ে শুধু দেখালাম। তো ফুল প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে যে শুধু পার্টিশনগুলো ঠিকঠাক দেখাচ্ছে ঠিকঠাক এবং সবকিছু ঠিক আছে। এখন আমরা আইসিটাকে রিবোলিং করে নিব। রিবোলিং করে নিয়ে মাদারবোর্ডের সাথে ইনস্টল করব। ইনস্টল করে হচ্ছে ফোনটাকে অন করা ট্রাই করব। তো আসলে যেই মেথডে কাজ করেছি ফোনটা রান হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তো এই ফোনটার মডেল হচ্ছে ইনফিনিক্স হট 11 প্রো। হট 11 প্রো হঠাৎ করে এই ফোনটা কিন্তু ডেড হয়ে যায় রানিং অবস্থায়। তো মাদারবোর্ডটা আমি খুব সরি বন্ধুরা। তো স্টেনসিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন খুব সুন্দর করে বলগুলো তৈরি করে নিব। এক চান্সে বলগুলো করে নিতে পারলে ভালো হয়। তো যে যেভাবে পারবেন খুব সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। দেখুন এক সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো হয়ে যাচ্ছে। তো এখন আইসিটাকে আবারও রিবোলিং করার পরে হচ্ছে পরিষ্কার করে দিতে হবে। তা না হলে আইসির গায়ে যে বলগুলো তৈরি করা হলো একটা বল আর একটা বলের সাথে জুড়ে যেতে পারে। তো এই বলগুলো খুবই 100% নিখুঁতভাবে করার চেষ্টা করবেন সবাই। তো আমি পরিষ্কার করে নিলাম। এখন একটু পেস্ট দিয়ে বলগুলোকে খুব সুন্দরভাবে সিস্টেম করে নিব। তো এখন মাদারবোর্ডের ডট দেখে হচ্ছে আমরা আইসিটাকে বসাচ্ছি। তো একটি হট গান আপনার ভালো মানের হতে হবে। হট গানগুলো ভালো মানের হলে একটা আইসিও আপনার নষ্ট হবে না। আর একটা ইএমএমসি আইসি নষ্ট হওয়া মানে অনেকটা কষ্টর সাধ্য ব্যাপার। কারণ আপনার একটু ভুলের কারণে হচ্ছে আপনার একটু ভুলের কারণে হচ্ছে যে আইসি গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কাজগুলো হয়ই না, পরিশ্রমটা বৃথা। তো আইসিটা আমার মোটামুটি লাগানো শেষ হয়ে গেল। এখন আমি ডিসপ্লে প্যানেলে ফিটিং করব। তার আগে যেই ক্যামেরাগুলো খুলে নিয়েছিলাম সেগুলোকে লাগিয়ে নিব এখন। তো এক এক করে সবগুলা ক্যামেরায় আমি লাগিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট ক্যামেরাটা ওই পাশে, ওটাকেও লাগিয়ে নিতে হবে। তো ফ্রন্ট ক্যামেরাটাকে এখন লাগিয়ে নিব। তারপর হচ্ছে ফোনটা অন করার পালা। তো মোটামুটি ভাবে আমি হচ্ছে ফিটিং করে নিচ্ছি, কারণ আমি কাজটা করেছি, কারণ আমার একটা আত্মবিশ্বাস আছে যে আসলে ফোনটা কিন্তু অন হবে। আসলে এই কাজগুলো অনেক কষ্ট করে করতে হয়। এই ভিডিওগুলো আপনাদের জন্যই শুধু কষ্ট করে তৈরি করা, যাতে আপনারা দেখে একটা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু চালু হয়ে গেল। তো এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন। তো এটা নতুন প্রোগ্রামিং করা হয়েছে, যার কারণে হচ্ছে ওই লেখাটা আসছে। তো এটা কোনো সমস্যা না। তো ফোনটা পুরোপুরি চালু হওয়ার জন্য অপেক্ষা করছি এখন। তো দেখুন ইউআই চিটিংটা এখন আমরা করে নিব। এটা মোটামুটি যারা সফটওয়্যার লেভেলের কাজ করেন সবাই এটা ইউআই চিটিংটা করে নিতে হয় কিভাবে, সেটা তো আপনারা জানেনই।
তো দেখুন ফোনটা কিন্তু পুরোপুরি ভাবে চালু হয়ে গেল। তো এখন নেটওয়ার্কের কিছু বিষয় আইএমই এবং বেস ব্যান্ড এগুলা চেক দেওয়া দরকার, সেগুলোকে এখন খুব সুন্দরভাবে দেখে নিব যে আসলে এই ফোনটাতে কি সিম কার্ড সাপোর্ট করবে কি করবে না। তো সবগুলোই হচ্ছে যে আমি এক এক করে দেখে নিচ্ছি। তো আজকের মতো কাজ এখানেই প্রায় শেষ দিকে হয়ে আসছে। তো সবাই ভালো থাকবেন। দেখুন ক্যামেরাগুলো আসলো।